আজহার বাকি রয়েছে আর মাত্র 3 দিন, অর্থাৎ আগামী 28শে মে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মার অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের চাপ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে গাজীপুরের কালিয়াকৈরের এই চন্দ্রাতে। আমি এই মুহূর্তে রয়েছি সেই চন্দ্রা এলাকায়, যেখানে সকাল থেকে আমরা দেখেছি যে অসংখ্য মানুষ, লাখো মানুষ তারা তাদের নারীর টানে বাড়িতে যাওয়ার জন্যে সব বয়সের মানুষ তারা ছুটছেন তাদের গন্তব্যে। আমরা বিভিন্ন শিল্প কারখানার যে পোশাক শ্রমিকরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই আসলে শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের কিছু শিল্প কারখানা আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাকি শিল্প কারখানা আগামীকাল অর্থাৎ দুপুরের পর সেই শিল্প কারখানাও একযোগে আসলে বন্ধ ঘোষণা করা হবে। তখনই আসলে এই যানবাহনের চাপ এবং মানুষের যে ঘরমুখী মানুষের যে চাপ সেটি আসলে আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে যে উত্তরবঙ্গগামীর যে লেনটি, সেই লেনটিতে ঠায় দাঁড়িয়ে আছে সারি সারি হাজার হাজার যানবাহন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি একজন পথচারীর সাথে, তিনি যেমনটি বলেছেন যে প্রায় 4 কিলোমিটার থেকে হেঁটে তিনি এই চন্দ্রাতে এসেছেন। অর্থাৎ এই চন্দ্রা থেকে যে ঢাকা আশুলিয়াগামী যে রুটটি রয়েছে সেখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এমনটি আসলে সকালবেলা ছিল না। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, আমরা সকালে যেমনটি দেখেছিলাম তখন যানবাহনের গতি ছিল ধীর গতি, কিন্তু ঠাই দাঁড়িয়ে ছিল না কোনো যানবাহনের কিছুটা চলমান ছিল এবং যাত্রীদেরও ভিড় ছিল অন্যান্য দিনের চাইতে তুলনামূলকভাবে কম। যেহেতু আজকে দুপুরের পর অর্থাৎ 4টা থেকে 5টার মধ্যেই অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, এই উপলক্ষে তারা ছুটি ঘোষণা করেছেন, যে কারণে আসলে যাত্রীদের চাপ এবং যানবাহনের চাপ অনেকাংশে বেড়েছে। এবং এই যানবাহনের চাপ অনেকাংশে বাড়ার আরেকটি কারণ হলো, আপনারা জানেন যে কালিয়াকৈর থেকে অসংখ্য গাড়ি যানবাহন ঢাকামুখী তারা প্রতিদিন এই ঢাকাগামী যায়। তো সেই গাড়িগুলো অধিকাংশ যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো স্থানীয় যারা পোশাক কারখানায় চাকরি করেন তারা সেই গাড়িগুলো আসলে রিজার্ভ করে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, যে কারণে এই চন্দ্রাতে এবং কালিয়াকৈরে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, এখান থেকে যে আপনারা যে এখন যেটি দেখছেন এটি হলো এই ঢাকা থেকে উত্তরবঙ্গগামীর যে লেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে অসংখ্য যানবাহন, হাজার হাজার যানবাহন আসলে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পর অল্প কিছু দূর যায়, অর্থাৎ 50 থেকে 100 গজ বা 100 মিটার এরকম গিয়ে আবার দীর্ঘ সময় আসলে দাঁড়িয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডান পাশে একটি উড়াল সেতু রয়েছে, সেই উড়াল সেতুতেও আসলে যানবাহনের দীর্ঘ সারি সারি যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে পণ্যবাহী একটি ট্রাক রয়েছে, সেই ট্রাকের মধ্যেও একাধিক ট্রাক রয়েছে, সেই ট্রাকের উপরে করেও আসলে অসংখ্য মানুষ তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গতকাল রাতে টাঙ্গাইলের কালিহাতীতে একটি রড বোঝাই একটি ট্রাক ভোর 4টার কিছু পরে ড্রাইভারের ঘুম অবস্থায় সেই গাড়ি চালানোর কারণে সেই গাড়িটি রাস্তাতে ছিটকে খাদে পড়ে যায় এবং সেই রডের নিচে পড়ে সে ঘটনাস্থলে 15 জন মানুষের মৃত্যু হয়েছে। তো আসলে আমরা দেখেছি যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে আপ্রাণ চেষ্টা করছেন এবং যাতে করে এই পণ্যবাহী ট্রাকের উপরে কোনো রকমের এবং যানবাহনের ছাদে যাতে কোনো যাত্রী না যায় সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও আসলে সেটি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা বিভিন্ন পরিবহনের যারা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন আসলে এখানে
ঈদ উপলক্ষে এমনিতেই হাজার হাজার যানবাহনের একটা চাপ বেড়ে যায়, যে কারণেই এই মহাসড়কগুলোতে আসলে যানবাহনের যে চাপ সেটি অর্থাৎ যানজট সেটি আসলে সৃষ্টি হয়। আমি গাজীপুরের কালিয়াকৈর থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম দেলোয়ার হোসেন শিকদার, CNN বাংলা টেলিভিশন।